গাড়ি আমরা চেক করছিলাম, সেমনি রুটিন চেকের মতন যে কোনো গাড়ি যাচ্ছে আমরা চেক করছি। এই একটু আগে আমরা একটা গাড়ি 278 রানীগঞ্জ বিধানসভার একটা গাড়ি চেক করা হচ্ছিল। গাড়ি চেক করতে করতে এই যে এনভেলপটা, এটা পুরো সিল ছিল, এটা খোলা হলো। এটার ভেতরে এই যে এই কাগজগুলো ছিল, আপনাদের দেখায় খুলে, যে এই কাগজগুলো ছিল, আমি দেখাই আপনাদের, যে এই কাগজগুলো ছিল, এই কাগজগুলোর ভেতর থেকে বেরোচ্ছে। কিছুক্ষণ পর দেখছি আমরা এই ফোনটা বেরোচ্ছে। আমরা তাদের জিজ্ঞেস করলাম এই ফোনটা একটা ইলেকট্রনিক ডিভাইস কিভাবে যায় ভেতরে, এটা তো যাওয়ার নিয়ম। কোনো যদি এটা অফিসারের ফোন হয় তাহলে তো এটা কারোর পরে পকেটে যাবে, অফিসার যাবে, কিন্তু ফোনটা সুইচ অফ অবস্থায় আমরা দেখছি যে ফোনটাকে ভেতর নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ইলেকশন কমিশনে জানালাম, তারা কোনোভাবে অ্যাকশন নিচ্ছে না। আমাদের দাবি যে ফোনটাকে অবিলম্বে সিজ করতে হবে এবং সিজার লিস্ট আমাদের দিতে হবে, নাহলে আমরা এগুলো ছাড়বো না। আর যে অফিসাররা ছিল তারা এখন কোন দিকে চলে গেছে তাদের, হ্যাঁ বলুন। ফোনটা ফ্লিপকার্টের ফোনে ওখানে নাম্বার সব লেখা আছে, IMEI নাম্বার। আর আমাদের দাবি অবিলম্বে যে এই ফোনটার যে মালিক তাকেও আনা হোক, যে এই ফোনটা তার ফোন, এখানে এই গাড়িতে ইলেকশন কমিশনের এইটা দেখেন, এইটা দেখুন, রানীগঞ্জ বিধানসভার এসি ফর্ম ফরম্যাট সব কিছু লেখা আছে। এটা যাচ্ছিল, একটা সিল ছিল, আমরা সিল খুলে দেখি যে এই ফোনটা পাওয়া গেছে। আমাদের দাবি, তারা কোনো উত্তর দিতে পারছে না। ওরা বলছে যে ফোনটা আপনারা রেখে নিন, এটা কোনো কথা ফোনটা রেখে নিন, কাগজগুলো। আমরা বললাম যেগুলো প্রত্যেকটা থাকবে, সিজ হবে এবং সিজার লিস্ট আমাদের প্রত্যেকের কাছে আসবে, তবে আমরা বুঝি। আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছে, তারা বলছে আপনারা ইলেকশন কমিশনে জানান। আমরা ইলেকশন কমিশনেও জানাচ্ছি, কিন্তু এখনো কোনো সদুত্তর আমরা ইলেকশন কমিশনের থেকে পাইনি। আমরা জানাচ্ছি। আমার নাম সায়ন তিওয়ারি। আমরা সায়ন তিওয়ারি।